হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আজকে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের 6 নম্বর অধ্যায়ের পরবর্তী অংশ পাতা সম্পর্কে জানব। বইতে তোমাদের এটি রয়েছে পৃষ্ঠা নম্বর 192। এর আগে আমরা মূল এবং কাণ্ড সম্পর্কে জেনেছি। আজকে আমরা গাছের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ পাতা সম্পর্কে জানব। পাতা আমরা সবাই দেখেছি, বিভিন্ন রকমের পাতা দেখেছি। সেই পাতাগুলি আসলে কীরকম হয়, তাদের গঠন কীরকম ইত্যাদি সম্পর্কে আমরা খুব সহজভাবেই শিখব। প্রথমেই আসি, পাতা কি? পাতা আসলে কি? পাতা কাকে বলে? পাতা হলো গাছের কাণ্ডের কক্ষ থেকে তৈরি। আমরা কাণ্ডের কক্ষ কি এর আগের অধ্যায় শিখেছি। সেই কক্ষ থেকে তৈরি সাধারণত সবুজ রঙের চ্যাপ্টা ফলক বিশিষ্ট অংশ, যা গাছকে প্রধানত খাদ্য তৈরি করতে সাহায্য করে। এছাড়া শ্বাসবায়ু আদান প্রদান ও বাষ্পমোচন করতেও সাহায্য করে। পাতা সাধারণত গাছের কাণ্ডের কক্ষ থেকে তৈরি হয়, তাই তো? এই দেখো একটি গাছ, এটি একটি অশ্বত্থ গাছ। এই যে এটিকে বলে কাণ্ডের কক্ষ, যেখান থেকে পাতা তৈরি হয়েছে। এটি হলো একটি পাতা। প্রথমেই বলে দিই, পাতা শুধুমাত্র যে চ্যাপ্টা ফলকের মতো হয় তা কিন্তু নয়। পাতা কিন্তু বিভিন্ন রকমের হয়। যেমন দেখো, এই অশ্বত্থ গাছের পাতা চ্যাপ্টা ফলকের মতো, যেটা আমি বললাম। কিন্তু আবার এই একটি গাছ দেখো, এটাকে আমরা ঢেকি গাছও বলি। এর পাতাগুলো দেখো সূচাগ্র, মানে সূচের মতো আগা। আবার এইটা দেখো, এটা একটি অ্যালোভেরা গাছের পাতা, যেটি বেশ শক্তপোক্ত এবং ভিতরে এর শাঁস জাতীয় জিনিস রয়েছে। এটা কি আমরা পরে জানবো। জবা গাছের পাতা দেখো, আবার এই দেখো তেঁতুল গাছের পাতা ছোট 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 হয়। তাহলে পাতা কিন্তু যে শুধুমাত্র চ্যাপ্টা ফলকের মতোই হয় তেমন নয়, বিভিন্ন রকমের পাতা আমরা কিন্তু দেখতে পাই। এই বিভিন্ন রকমের পাতা সম্পর্কে আমরা এই অধ্যায় শিখব। এরপরে আমরা পাতার মধ্যে কি কি অংশ থাকে সেটা জানব। একটি পাতার মধ্যে সাধারণত নিম্নলিখিত অংশগুলো দেখা যায়। কি কি? 1 নম্বর হচ্ছে পাতার বোঁটা বা পত্রবৃন্ত। দেখো, পাতার এই যে গোড়ায় যে বৃন্তটা রয়েছে, যেখান থেকে পাতাটা তৈরি হচ্ছে, একে বলা হয় পত্রবৃন্ত। এরপর হচ্ছে পাতার ফলক। পাতার ফলক কোনটা? পত্রবৃন্তকে ঘিরে যে চ্যাপ্টা অংশটি রয়েছে। সমস্ত গাছে যদিও এরকম চ্যাপ্টা থাকে না, তবুও বেশিরভাগ পাতাতেই কিন্তু এরকম চ্যাপ্টাই থাকে। একে বলা হয় পত্র ফলক। এরপর হচ্ছে শিরা বা পত্র শিরা। দেখো, যে কোনো গাছের পাতার ভিতরে তোমরা যদি একটু খেয়াল করে দেখবে, এরকম ছোট ছোট এরকম শিরা উপশিরা ভেতরে রয়েছে। একে বলা হয় পত্র শিরা। তারপর হচ্ছে পত্রমূল। পাতার যে অংশটা গাছের ডালের সঙ্গে যুক্ত থাকে বা আটকে থাকে তাকে বলে পত্রমূল। এবং সবশেষে আমরা জানবো পত্ররন্ধ্র কি। প্রতিটি পাতাকে যদি আমরা দেখি, ভালোভাবে পর্যবেক্ষণ করি, অনেক সময় খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। আবার অনেক সময় এটি খালি চোখে আলোর দিকে ধরলেও দেখা যায়, পাতার মধ্যে ছোট 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 ফুটো দেখা যায়। এই ছোট 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 ফুটোগুলিকে বলা হয় পত্ররন্ধ্র। এই হলো আমাদের পাতার বিভিন্ন অংশ। তাহলে বিভিন্ন অংশের কাজগুলো কি কি জানি। পাতার বৃন্ত কি করে? গাছের সাথে পাতাকে আটকে রাখতে সাহায্য করে। আচ্ছা, পত্র শিরাগুলো কি করে? পাতার ভিতরের যে খাবার তৈরি হয় তার জন্য যে জল এবং খনিজ লবণ পাতায় পৌঁছাতে সাহায্য করে কাণ্ড থেকে। আচ্ছা, পত্ররন্ধ্র কি করে? বাতাস থেকে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড নেওয়া এবং দেওয়া দুটো করতেই সাহায্য করে পত্ররন্ধ্র। এছাড়া বিভিন্ন রকম রান্না করার পর গাছেদের শরীরে যে জলটা অতিরিক্তভাবে থেকে যায়, সেই জলটা গাছেরা বাষ্পমোচনের মাধ্যমে, এই পত্ররন্ধ্র থেকে বাষ্পমোচনের মাধ্যমে কিন্তু বাইরে বের করে দেয়। এই অংশের কাজ। তাহলে তোমরা বুঝতে পেরেছো? দেখো, একটি পাতার ভিতরের বিভিন্ন অংশগুলো দেখানোর জন্য আমি একটি পাতা নিয়েছি। এটি একটি জবা পাতা। এর ভিতরের বিভিন্ন অংশগুলো কি? দেখো, এটি হচ্ছে পত্র, এটাকে কি বলে? পত্রবৃন্ত, যেটি গাছের ডালের সাথে আটকে থাকে। এরপর দেখো, এগুলো হচ্ছে পাতার বিভিন্ন শিরা উপশিরা। এবং এই পাতার বিভিন্ন শিরা উপশিরার ভিতরের অংশগুলো দেখো জালের মতো রয়েছে। একটু ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এর ভিতরে দেখো ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে।
এই ছোট ছোট ছিদ্রগুলো বা ফুটোর মতো যে অংশগুলো, এগুলোই হচ্ছে পত্ররন্ধ্র। দেখো পত্ররন্ধ্রগুলি কত সুন্দর ছোট ছোট অবস্থায় দেখা যাচ্ছে এর ভিতরে। এই পত্ররন্ধ্রের সাহায্যেই কিন্তু গাছ বাতাস থেকে অক্সিজেন নেয় এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ে, এবং রান্না করার সময় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এবং অক্সিজেন ছাড়ে। এছাড়া শরীরের অতিরিক্ত জল এরা কিন্তু বাতাসে ছেড়ে দেয়। এবং চলো স্টার্ট করো। এটি হচ্ছে পত্রমূল, যেখান থেকে গাছের কাণ্ড থেকে পাতাটা তৈরি হয়েছে, এটি হচ্ছে পত্রমূল। এবার আমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা 194-তে দেখবে একটি কস্তম্ভ খস্তম্ভ মানে এইভাবে দেওয়া আছে, একদিকে পাতার বিভিন্ন অংশ, অন্যদিকে বিভিন্ন কাজ এবিসিডি করে দেওয়া আছে, সাজাতে বলা হয়েছে। আমি সাজিয়ে দিয়েছি এবং এর সাথে সাথে পাতার বিভিন্ন অংশের কাজগুলো আমরা আরেকবার আলোচনা করে নেব। পত্রফলক, পত্রফলকের কাজ কি? এ হচ্ছে খাদ্য প্রস্তুত করা, মানে এরা খাবার তৈরি করে। আরেকটি হচ্ছে গ্যাসের আদান প্রদান করা হয় পত্রফলকের মাধ্যমেই। 2 হচ্ছে পত্রবৃন্ত। পত্রবৃন্ত কি করে? পত্রফলককে ধরে রাখে। পত্রবৃন্ত আমরা যদি দেখি যে পত্রবৃন্তের মধ্যেই পত্র ফলকটা রয়েছে, সুতরাং পত্রবৃন্তের কাজ হচ্ছে পত্রফলককে ধরে রাখা। এরপর আমরা পড়বো কি আরেকটা কি, পত্রমূল। পত্রমূল কি করে? পাতাকে কাণ্ডের শাখার সাথে যুক্ত রাখে। এটাই হচ্ছে পত্রমূলের কাজ। এরপর শিরা বিন্যাসের উপর ভিত্তি করে পাতার শ্রেণীবিভাগ করব। মানে পাতার ভিতরের যে শিরাগুলো সব পাতার ক্ষেত্রে একরকম থাকে না, বিভিন্ন পাতার মধ্যে বিভিন্ন রকম আমরা দেখতে পাই। তার উপর ভিত্তি করে পাতাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে জালিকাকার শিরাবিন্যাস। যদি আমরা ছবির দিকে দেখি, এক্ষেত্রে কি হবে, পাতার মাঝখান দিয়ে একটি শিরা যায় যাকে বলা হয় মধ্যশিরা। এই মধ্যশিরাটা থাকে এবং তার পাশ দিয়ে এরকম অসংখ্য শাখা বেরোয় এবং তার পাশ দিয়ে ছোট ছোট শাখা প্রশাখা বেরিয়ে দেখো ভিতরটা একটা জালের মতো সৃষ্টি করেছে, যার জন্য একে বলা হয় জালিকাকার শিরাবিন্যাস, যেহেতু এরকম জালের ভিতর জালের মতো থাকে। এগুলি কোন কোন গাছে দেখা যায়? জবা পাতা, অশ্বত্থ পাতা, আম পাতা, এই সমস্ত গাছে কিন্তু তুমি জালিকাকার শিরাবিন্যাস দেখতে পাবে। এরপরে রয়েছে সমান্তরাল শিরাবিন্যাস। সমান্তরাল শিরাবিন্যাস মানে কি? আমরা যদি কলা পাতা দেখি ভালো করে বা বাঁশ পাতা দেখি, দেখতে পাবো মাঝখানে একটি মধ্যশিরা রয়েছে এবং তার পাশ দিয়ে যে অন্যান্য শিরাগুলো গেছে সেগুলো সবই সমানভাবে এক লেভেলে গেছে। এখানে কোনো জালের সৃষ্টি হয়নি, সমান বা সমান্তরাল রেখার সৃষ্টি হয়েছে। একেই বলা হয় সমান্তরাল শিরাবিন্যাস। কলা পাতা, বাঁশ পাতা, এই সমস্ত গাছে কিন্তু এগুলি দেখা যায়। দেখো আমরা একটি অশ্বত্থ পাতাকে নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এর মাঝখান দিয়ে যে শিরাটি গেছে এটাকে বলা হয় মধ্যশিরা। এই মধ্যশিরার পাশ দিয়ে কিন্তু অসংখ্য আবার শাখা প্রশাখা বেরিয়েছে। তার ভিতরে দেখো ভালো করে, যদি এই জায়গাটি ভালো করে লক্ষ্য করবে, ভিতরে দেখো সুন্দর একটা জালের সৃষ্টি হয়েছে, জালের মতো অংশ রয়েছে। এই ধরনের শিরাবিন্যাসকে বলা হয় জালিকাকার শিরাবিন্যাস। অপর একটি পাতা নিয়েছি দেখো আমি, যেটি সমান্তরাল শিরাবিন্যাস। মাঝখান দিয়ে একটি প্রধান শিরা গেছে, এটিও গেছে, কিন্তু তার মাঝখান দিয়ে যে শিরাগুলো গেছে সেগুলো কিন্তু সবই সমান্তরালভাবে গেছে। এখানে কোনো প্রকার জালের সৃষ্টি হয়নি। এই ধরনের পাতা শিরাবিন্যাসকে আমরা বলবো সমান্তরাল শিরাবিন্যাস। এরপরে আমরা পত্র ফলকের উপর ভিত্তি করে পত্র বা পাতা শ্রেণীবিভাগ করব। পত্র ফলকের উপর ভিত্তি করে পাতাকে দুটো ভাগে ভাগ করা হয়। প্রথমে আমরা জানবো একক পত্র। একক পত্র আসলে কি? যেসব গাছের পাতার বৃন্ত একটি মাত্র ফলক দিয়ে তৈরি। যেমন দেখো এটি একটি অশ্বত্থ পাতা, আমি ছবিতে এঁকে বোঝাবার চেষ্টা করেছি। এই যে একটি রয়েছে বৃন্ত, সেই বৃন্তের মধ্যে একটাই মাত্র পাতা রয়েছে এবং পাতাটি অখণ্ডিত, মানে কোনো ভাগ নেই। এই ধরনের পাতাকে বলা হয় একক পত্র। যেমন অশ্বত্থ পাতা, জবা পাতা, বেল পাতা, এই সমস্ত গাছে কিন্তু একক পত্র দেখা যায়। এরপরে আমরা জানব যৌগিক পত্র। যৌগিক পত্র কি? যেসব পাতার ফলক মাঝখানের শিরা থেকে অনেকগুলো আলাদা আলাদা খণ্ডে বিভক্ত হয়ে যায় তাদের যৌগিক পত্র বলে। দেখো আমরা যদি এই পাতাটি খেয়াল করি, এটি অনেকটা দেখতে তেঁতুল পাতারই মতো। এই গাছের পাতা দেখো মাঝখানে একটি
মধ্যশিরা গেছে এবং তার পরবর্তী ছোট ছোট পাতাগুলো বেরিয়ে বেরিয়ে ছোট থেকে বড় হয়, ক্রমশ একটা পাতার মতনই রূপ নিয়েছে, কিন্তু বিভিন্ন খণ্ডে ভাগ হয়েছে, বিভিন্ন ভাবে ভাগ হয়ে গিয়েছে পাতাগুলো। এই ধরনের পাতাকে বলা হয় যৌগিক পত্র। যৌগিক পত্র কোন কোন গাছে দেখা যায়? তেঁতুল পাতা দেখা যায়, আমরা যে সশনা পাতা খাই বা সশনা শাক খাই সেই সমস্ত গাছের পাতাতেও দেখা যায়, আরও বিভিন্ন রকম গাছের পাতায় কিন্তু আমরা এরকম যৌগিক পত্র দেখতে পাই। দেখো এখানে আমরা দুটি পাতা পাশাপাশি রেখে বোঝাবার চেষ্টা করছি। এতে একটু অশ্বত্থ পাতা, যেটি হচ্ছে একক পত্র, দেখো মধ্যশিরা গিয়েছে এবং তার পত্রফলক কিন্তু একটাই অংশ রয়েছে। আর এটি হচ্ছে তেঁতুল পাতা, যেটিকে আমরা যৌগিক পত্র বলছি। এখানে দেখো এক একটা পত্রবৃন্ত, এই দেখো যদি এইটিকে খেয়াল করো, একটি পত্রবৃন্ত গেছে এবং তার গায়ে অসংখ্য ছোট ছোট পত্র তৈরি হয়ে একটা পাতার মতনই রূপ নিয়েছে, কিন্তু সেগুলো বিভিন্ন খণ্ডে ভাগ হয়ে রয়েছে। সুতরাং এটিকে বলা হয় একক পত্র এবং এই ধরনের পাতাকে বলা হয় যৌগিক পত্র। এবার আমরা গাছের পাতার প্রধান কাজগুলো কি কি জানবো। প্রথমে আমরা জানলাম খাবার তৈরি করা। গাছ তার পাতার মধ্যে কি হয়, গাছের পাতার মধ্যে সবুজ রঙের ক্লোরোফিল থাকে। এই সবুজ রঙের ক্লোরোফিলই কিন্তু সূর্যের আলো থেকে শক্তি নিয়ে খাবার তৈরি করে, যেটা তোমরা পূর্বের অধ্যায়ে পড়েছো। শ্বাসবায়ুর আদান প্রদান, গাছের পাতার মধ্যে যে ছোট ছোট পত্ররন্ধ্র থাকে সেগুলো কিন্তু গাছের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সরবরাহ করতে সাহায্য করে। বাষ্পমোচন, গাছ পাতার সাহায্যে শরীরের অতিরিক্ত জলকে বাষ্পের আকারে বাইরে বার করে দেয়। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কিছু আমরা এর আগে যেমন পড়লাম কিছু কিছু মূল তাদের মূলের মধ্যে খাদ্য সঞ্চয় করে, কাণ্ড যেমন তাদের কাণ্ডের মধ্যে খাদ্য সঞ্চয় করে, যেমন আলু, আদা, মূলের ক্ষেত্রে আমরা পড়েছিলাম মূলো। তেমনি কিছু কিছু পাতাও রয়েছে যারা কিন্তু তাদের পাতার মধ্যে খাবার সঞ্চয় করে রাখে। যেমন এই পাতাটি তোমরা সবাই দেখে থাকবে, এটি একটি অ্যালোভেরা বা ঘৃতকুমারী গাছের পাতা। এই পাতার ভিতরটা যদি খুব শাঁসালো হয়, এটি শরীরের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী, খাওয়াও যেতে পারে এবং আমাদের ত্বক বা স্কিনের জন্যও খুব উপকারী। এই অ্যালোভেরা বা এই ঘৃতকুমারী গাছ কিন্তু তার পাতার ভিতরে যে শাঁসালো অংশটি দেখছো, এটি কিন্তু তার দেহের অতিরিক্ত খাদ্য, যেগুলো তারা সঞ্চয় করে রাখে। যখন এই গাছগুলি সাধারণত যেখানে জল কম থাকে সেই জায়গায় জন্মায়, তাই নিজের শরীরের জলজ অংশগুলি এখানে জমা রাখে, প্রয়োজনে সেখান থেকে নিজের শরীরে প্রয়োজন মেটাবার জন্য। তো এই জাতীয় গাছগুলো কিন্তু নিজেদের শরীরের মধ্যেই খাদ্য সঞ্চিত করে রাখতে পারে। এছাড়া কিছু কিছু গাছ বংশ বিস্তার করে, যেমন আমরা মূলের অধ্যাতেই পড়েছিলাম পাথরকুচি গাছের পাতা, তার পাতার কোণে কোণে ছোট ছোট মূল তৈরি হয় এবং সেগুলি পরবর্তীকালে বংশ বিস্তার করে। ওষুধ তৈরি হয়, অনেক এমন গাছ আছে যাদের পাতা থেকে কিন্তু বিভিন্ন রকমের ওষুধ তৈরি হয়, যেমন নিম গাছ, বাসক গাছ। এরপর হচ্ছে আত্মরক্ষা, কিছু কিছু গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়ে যায়, তারা নিজেদেরকে অন্যান্য প্রাণীদের থেকে আত্মরক্ষা করতে সাহায্য করে। যেমন ফণিমনসা গাছ দেখবে, ফণিমনসা গাছের গায়ে কিন্তু ছোট ছোট কাঁটা তৈরি হয়। এটাও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। 8 নম্বরে খাদ্য গ্রহণ করে, কিছু কিছু গাছ আছে যারা পতঙ্গ ভুক, মানে ছোট ছোট পোকামাকড়দের মেরে ফেলে তাদের শরীরের নাইট্রোজেন জাতীয় খাবার শোষণ করে খেয়ে নেয়। এই সমস্ত গাছের পাতাই এই কাজে সাহায্য করে, যেমন কলসপত্রীর পাতা। এই হলো একটি পাতার বিভিন্ন অংশ, পাতার কাজ এবং বিভিন্ন রকমের পাতা। আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, প্রশ্ন করবে, আমি আরও ডিটেলসে বোঝাবার চেষ্টা করব। সকলে লকডাউনে ঘরে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।